নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ছুটির আয়োজন কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। কাছে এলো পূজার ছুটি, রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং, হাওয়া উঠেছে শিশিরে শিরশিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা। আকাশের কোনো কোনো সাদা মেঘের আলস্য দেখে মন লাগে না কাজে। মাস্টার মশাই পড়িয়ে চলেন পাথুরে কয়লার আদিম কথা, ছেলেটা বেঞ্চিতে পা দোলায়, ছবি দেখে আপন মনে। কমল দিঘির ফাটল ধরা ঘাট আর ভঞ্জদের পাঁচিল ঘেঁষা আটা গাছের ফলে ভরা ডাল, আর দেখে সে মনে মনে তিসির খেতে গোয়াল পাড়ার ভিতর দিয়ে রাস্তা গেছে এঁকে বেঁকে খাটের পাশে নদীর ধারে। কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্দ নিচ্ছে টুকে, চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র হালের লেখা কোন উপন্যাস কিনতে হবে, ধারে মিলবে কোন দোকানে। মনে রেখো পাড়ের শাড়ি, সোনায় জড়ানো শাঁখা, দিল্লির কাজ করা লাল মখমলের চটি, আর চাই রেশমে বাঁধাই করা অ্যান্টিক কাগজে ছাপা কবিতার বই। এখনো তার নাম মনে পড়ছে না। ভবানীপুরের তেতলা বাড়িতে আলাপ চলছে শুরু মোটা গলায়। এবার আবু পাহাড় না মাদুরা, না ডালহৌসি কিংবা পুরী, না সেই চিরকেলে চেনা লোকের দার্জিলিং। আর দেখেছি সামনে দিয়ে স্টেশনে যাবার রাঙা রাস্তায় শহরের দাদন দেয়া দড়ি বাঁধা ছাগল ছানা 5টা 6টা করে, তাদের নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়ে কাশের ঝালর তোলা শরতের শান্ত আকাশে। কেমন করে বুঝেছে তারা এলো তাদের পূজার ছুটির দিন। নমস্কার বন্ধুরা, কবিতাটি এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে আমার কবিতাটি, আমার চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।